শেয়ার কেনাবেচার প্রশিক্ষণের আর্থিক লাভের লোভ দেখিয়ে কয়েকশো কোটি টাকার প্রতারণার ঘটনা ঘটেছে নদিয়া জেলার কালীনারায়ণপুরে। সাধারণ মানুষকে লোভ দেখিয়ে শেয়ারে অর্থলগ্নি করানোর নামে বিভিন্ন চিটফান্ড সংস্থায় অর্থলগ্নি করানো হতো স্টক গুরুকুল নামের এই সংস্থার মাধ্যমে। আসলে গোটা রাজ্য জুড়ে চলত প্রতারণার কাজ। এই ঘটনায় বেশিরভাগ অভিযুক্তই পলাতক। পুলিশ তদন্ত শুরু করেছে। কালীনারায়ণপুরে এই সংস্থাটা প্রায় 4 বছর ধরে আমরা দেখছি যে রমরমারা ব্যবসা করছে। আমি তখন বিগত বোর্ডে প্রধান ছিলাম, আমাদের কাছ থেকে ট্রেড লাইসেন্স নিয়েছিল বিভিন্ন কিছু শিক্ষামূলক প্রতিষ্ঠানের নাম করে, যে এখানে চাকরির যে সমস্ত সেন্টারগুলো হয় সেই হিসাবে। তো সেই হিসাবে 4-5টা ট্রেড লাইসেন্স দেওয়ার পরে ওরা দেখছি প্রচুর পরিমাণে বিভিন্ন নামে ট্রেড লাইসেন্সের জন্য আসছে আমাদের কাছে। তো তখন বিষয়টা সন্দেহ লাগে, তখন আমি আর দিইনি। সেটা ঠিক অ্যাকুরেট এখন বলতে পারবো না, কারণ প্রচুর পরিমাণে দেওয়া হয়। যে এটা বলতে পারছি 4-5টার কারণে একটা ব্যক্তিই আসতেন ট্রেড লাইসেন্সটা নিতে, যে আমাকে এসে বলা হতো যে বাবাইদা পাঠিয়েছে, সুপ্রকাশ দেবনাথ নিজেই নিয়ে আসতেন, যিনি আর কি এই মুহূর্তে এই বড় সংস্থার সাথে পুরোপুরি যুক্ত। শুভ্রকান্তি নাগ, সুপ্রকাশ দেবনাথ এবং সূচনা নাগ। এরা বাজার থেকে টাকা তুলতো? হ্যাঁ, এরা প্রচুর পরিমাণে বাজার থেকে টাকা তুলতো। টাকা নিয়েছে এবং বলেছে যে ইন্টারেস্ট দেব, রেটটা ছিল 4,000 লাখ প্রতি। এই প্রলোভন দিয়েই টাকাটা আমাদের কাছ থেকে নিয়েছে এবং নেওয়ার আরও প্রচেষ্টা করেছিল। সেটা আমরা হয়তো দেখে শুনে কেউ হয়তো অনেক বেশি দিয়ে ফেলেছি সেই লোভে পড়ে, কেউ হয়তো আস্তে সুস্তে চেষ্টা করেছি যে সহজে দেখে নিই কী ভাব, তা একেবারে তাদের হচ্ছে পাকাপোক্ত বিষয়। এই কোম্পানি প্রতিষ্ঠিত কোম্পানি এবং সেখানে টাকা দিলে কোনো মার হওয়ার ভয় নেই, টাকা তোলা যাবে এই ভরসায় টাকাটা রাখলাম। যখন ইচ্ছা বিপদ আপদে টাকা তুলে নিতে পারবো, প্লাস একটা ভালো ইন্টারেস্ট রয়েছে। এবার আমি প্রথমে নামলাম নিজে, এইবার আমার যত রিলেটিভ আছে তাদের থেকে এইভাবে ধাপে ধাপে আমি 10,40,000 টাকা আমার ইনভেস্ট আছে। প্রথমত ওনার বাড়ি যাই, যখন উনি ইন্টারেস্ট দিলেন না এবং কোনো আসল টাকাও পাচ্ছি না, তখন তো বিভ্রান্ত হয়ে গেলাম। ওনার বাড়ি বহুবার গেলাম, উনি আজ দিই কাল দিই প্রলোভন দেখালেন, এমনকি বললেন যে উনি শেয়ারের মাধ্যমে দেবেন। তখন আমি কি করলাম, টাকাটা আবার বিভিন্ন নাম উনি চেঞ্জ করে আমাকে একটা বন্ড পেপারে সই করা হয়েছে। বন্ড পেপার বলতে স্ট্যাম্প। সেখানে বললেন যে উনি ফেব্রুয়ারি মাসে টাকাটা দিয়ে দেবেন। সেটা গেল। তারপর আমি বহুবার ওনার বাড়ি গেছি, এই শুভ্রকান্তি নাগ তার বাড়ি গেছি। সে আমাকে মায়েরও প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি মায়ের মতো, আপনি এজেন্ট লোক, আপনার টাকা আমি দিয়ে দেবো। আমার শরীর খারাপ, ওর কাছে আমি প্রেসক্রিপশন নিয়ে সেখানে হেলথের কাগজও দেখিয়েছি। আমাকে অনেকবার প্রতিশ্রুতি দিয়েছে, হোয়াটসঅ্যাপে অনেক ভরসা দিয়েছে, আমার সেই কলগুলোও আছে। আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন? ওই 10,40,000 এখন চেক দিয়েছে। সে চেক তো বাউন্স। শেয়ার কিছুই আমরা বুঝতে পারছি না। টাকা দিয়েছি সেটা আজ 2-3 বছর হলো, টাকা আজ দিচ্ছি কাল দিচ্ছি করবে বিভিন্ন রকম দেখাচ্ছে। এর আগে আমাদেরকে বলেছিল 29 ফেব্রুয়ারিতে টাকা দেবো, তখনও দেয়নি। আপনি কোথাও অভিযোগ করেছেন? আমি কোথাও অভিযোগ করিনি, কিন্তু ভাবছি আপনার লিগ্যাল দিকে যাবো, আমার টাকাটা পাই সেইভাবে। হ্যাঁ, বলছি কি যে আমরা এই যে শেয়ার মার্কেট হিসেবে এই যে গুরুকুল স্টক গুরুকুল, এর মালিকের নাম হচ্ছে কালীনারায়ণপুর শুভ্রকান্তি নাগ। সেই নাগের যে এজেন্টগুলো আছে, সেই এজেন্ট হচ্ছে, প্রথম এজেন্ট হচ্ছে আপনার তারকনগর আশিস বিশ্বাস এবং মাস্টার, স্কুল মাস্টার। আর তার দ্বারায় বগুলায় অজয় বিশ্বাস, নয়ন বিশ্বাস, সরোজ বিশ্বাস, প্রহ্লাদ ডাক্তার এবং এখানে স্বপন ডাক্তার এবং প্রাইমারি স্কুলের মাস্টার ও হোমিওপ্যাথি ডাক্তার, এতগুলো তার ডিগ্রি। সেই ডিগ্রি নিয়ে
আমার কাছে আসে, আমি তাকে 7.5 লক্ষ টাকা দেই। তারপরে 2-3 বার মাথায় আমি 18,31,157 টাকা টোটাল আমি দিয়েছি। এই টাকা আমি পাইনি বলে তার জন্যই আমি এখানে আরেকজন পেয়েছি, আমাদের এক বন্ধুর, সে বন্ধুর নাম আসছিল বিদ্যুৎ চৌধুরী, এবং মাস্টার, সে মাস্টার বাবুর বাড়ি যাচ্ছিল চুপড়ি। তা সেই চুপড়ি যখন আমরা এই সিএনএ যখন আমরা কথা বলেছি, সেই কথা বলার পরে তারা আমাদের এই যে আগে বিদ্যুৎ চৌধুরীর বাড়ি যাইয়ে সেখানে হামলা করেছে। ওখান থেকে হামলা করার পরে তারপরে ওখান থেকে সেরিয়ে এসে আমার এখানে আসে সেই 20-25 জন আমাকে হামলা করেছে। হামলা করার পরে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, আরো বলছে তোমাকে দেখে নেব, বাস এই হচ্ছিল।